পলিথিনে মোড়ানো ছিল, এই অস্ত্রটা আমরা উদ্ধার করি। এটা আপনাদের সামনে আমরা রিলিজ করবো এবং এটার যে নাম্বার এগুলো আমরা মিলিয়ে দেখেছি। এটা কোতোয়ালি থানারই লজ্জিত অস্ত্র এবং তার বিরুদ্ধে আমরা ওই সময়ের যে মামলা সহ বর্তমানে যে অস্ত্র আইনে মামলা হয়েছে তাতে আমরা তাকে আসামি করেছি। এটা হচ্ছে মূল ঘটনা। এটি বললাম আমরা যে গোপন সংবাদের আমাদের কাছে সংবাদ ছিল, আমরা যে প্রেস রিলিজ আপনাদের কাছে নিয়েছি সেটাকেও আমরা উল্লেখ করেছি যে গোপন সংবাদে আমাদের যে টহল টিম জানতে পারে যে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে, সেই হিসেবে আমরা মোহাম্মদ রুবেল প্রকাশ রনি যে পতেঙ্গা থানাধীন আকমল আলী বাবুরঘাট এলাকায় ওখানে থাকে, ওখান থেকে তাকে আমরা ধরে নিয়ে আসি এবং তার সাথে জিজ্ঞাসাবাদে সেই পরবর্তীতে এই অস্ত্রটা কোথায় রেখেছে সেটা আমাদেরকে দেখিয়ে দেয়। সেখান থেকে আমরা অস্ত্রটা উদ্ধার এবং 5 তারিখে সেই অস্ত্র লুটের সাথেই সে সম্পৃক্ত। রাজনৈতিক পরিচয় আছে? এখনো পর্যন্ত আমরা ওই ধরনের কোনো রাজনৈতিক পরিচয় নাই। এটা হচ্ছে যে আগে তো ওই সময় তো আমাদের মামলা ছিল, ঠিক আছে, এবং এখন তাকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে এটা তো আর এমন না যে একজন মিলে সব করেছে, ওই সময় তো আরো অনেক কয়েকশো লোক ছিল। চারটা উদ্ধার না, এগুলো তো সাধারণত আমরা জানেন যে অস্ত্র যে লুট করে বা অস্ত্র ইয়ে করে সেটা অসৎ উদ্দেশ্যেই অপরাধের কথা চিন্তা করেই করে। কেউ কেউ বিক্রি করে দিবে, ভালো টাকা পাবে এই উদ্দেশ্যে করে। তো সেও অস্ত্রটা ওইভাবে ওই উদ্দেশ্যেই নিয়েছে। যতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে, মানে যতগুলো অস্ত্র লুট হয়েছে অনেকাংশেই আমাদের উদ্ধার হয়েছে। আরো কিছু অস্ত্র আছে সেগুলো আমাদের প্রক্রিয়া আছে, কিন্তু ঢাকায় বা অন্য জায়গায় যে অস্ত্রের যে পরিসংখ্যান সে তুলনায় কোতোয়ালি থানার অস্ত্রের পরিমাণ অনেক কম। এটা হচ্ছে গত 16 তারিখ রাত 12টার সময় আমরা একটা ইনফরমেশন আমাদের তরফে পাই যে অস্ত্র লুটের সাথে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গার ওখানে আছে। সেখান থেকে এই রুবেল প্রকাশ রনি, যার বয়স হচ্ছে 27, তাকে আমরা গ্রেপ্তার করি। তাকে তখন জিজ্ঞাসাবাদ করার পরে সে আবার কোতোয়ালি থানাধীন যে লজ্জাঘাট এলাকা ওইখান থেকে এই অস্ত্রটা সে তার দেখানো মতেই ওখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে দেখা যায় যে এটা পার্ট নাম্বার সহ বিভিন্ন যে নাম্বার মিলিয়ে আমরা দেখি যে এটা আসলে 5ই আগস্টে কোতোয়ালি থানা থেকে লুণ্ঠিত টরাস অস্ত্র। এটার গায়ে মেরিন ব্রাজিল লেখা আছে। সেই সময় যে লুটের মামলা, বর্তমানে যে অস্ত্র যে মামলা, এই মামলায় তাকে আমরা আসামি করেছি। পরিসংখ্যান দেখে না বললে পরে আবার এগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। ওইটা যদি আপনারা আলাদাভাবে জানতে চান আমরা আপনাদেরকে নথি দেখেই ডকুমেন্ট দিতে পারবো। যেগুলো মিসিং আছে এগুলোর ব্যাপারে কোনো তৎপরতা আছে কিনা? তৎপরতা আছে বলেই তো অস্ত্র উদ্ধার হচ্ছে এবং এটা তো নিয়মিত বিরোধী হচ্ছে। আপনারা দেখছেন কিছুদিন আগে আমরা 3টা অস্ত্র উদ্ধার করেছিলাম যে পাকুলিয়া থেকে। এভাবে তো নিয়মিত বিরোধী অস্ত্র উদ্ধার হচ্ছে এবং তৎপরতা আমরা শেষ অস্ত্রটা পর্যন্ত আমরা এই তৎপরতা চালু রাখবো এবং সেই তারাই আমরা বিরুদ্ধে কিন্তু নিয়মিত বিরোধী অস্ত্র উদ্ধার হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলা ওরা আসলে ব্যবহার করেছে কিনা সেই বিষয়টা কি নিশ্চিত হতে পেরেছে? না, তারা ব্যবহার করে নাই, এখনো পর্যন্ত ব্যবহারের কোনো আমরা ইয়ে পাই। তবে তারা এটা লুট করেছে, এটা হয়তো বিক্রি করা বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার, এই ব্যবসায় তো তারা এটা লুকিয়ে রেখেছে। ওই সময় তো একটা যে পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতিতে তো বিভিন্ন জন বিভিন্ন রকম অতি উৎসাহে আসছে, ভ্যান চালক এবং এরা কিন্তু খুব মারমুখী ছিল তখন কিন্তু আসলে। তো তাদের মধ্যে সেও ছিল, সেই হিসেবে সে এটা পেয়েছে এবং এটা সে